রাতের এই একটি সুঅভ্যাস কিন্তু আমাদের জীবন বদলে দিতে পারে। সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখাটা অতটাও কিন্তু সোজা না। সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে গেলে আমাদেরকে রাত্রেবেলা এই কাজটা অতি অবশ্যই করে রাখাটা খুব দরকার। কি সেই অভ্যাস জানতে গেলে এই ভিডিওটি সঙ্গে থেকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটি দেখতে খুবই ভালো লাগবে। গতকালকের ভিডিওটা ঠিক যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। তারপর থেকে তো টুকটাক অনেক কাজকর্ম ছিল, সেগুলো সেরেছিলাম। তো যাই হোক, আর এরই মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে মাম্মা মেজে শুয়ে রয়েছে। আর তো যাই, এখন কয়টা বাজে বলো তো? 12টা 15। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখন বাজে 12টা 15। যাচ্ছি রান্নাঘরে, কারণ ওই যে খাওয়া দাওয়ার পরে বাসন টাসন পড়েছিল সেগুলো মাজবো। তো মেজে রান্নাঘরটাকে ভালো করে ক্লিনিং করবো। হ্যাঁ দিচ্ছি। আর মামামের তো খুব কাশি হচ্ছে, তো গার্গেল করবে। একবার করেছে গার্গেল, আবার বলছে গার্গেল করবে। তো যাই, ওকে একটু গরম জল করে দিই আর বাসন টাসনগুলো মেজে রান্নাঘরটা মুছে নিই, তারপরে ওকে ঘুম পাড়াবো। তোমাদের দাদাভাই আবার পাশে ক্যারাম বোর্ড খেলতে গেছে, ও এখনো আসেনি। আসলে তারপরে সবাই একসাথেই ঘুমাবো। আর ইনি তো ওর বাবাকে ছাড়া একদমই ঘুমান না। ওর বাবা আসবে তারপরে ঘুমাবো। এখন কিন্তু সময় হয়েছে ওই 12টা 15। আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। এই যে খাওয়া দাওয়ার পরে যে এঁটো বাসনগুলো পড়েছিল সেগুলো মাজছি। সাথে 2টো কাপও না ছিল। এই 2টো কাপ হচ্ছে সন্ধ্যেবেলায় মামামার আমি একটু চা খেয়েছিলাম, সেটা আর ধোয়া হয়নি। তো ভাবলাম একেবারে এই বাসনগুলোর সাথেই ধুয়ে নেব। তো যাই হোক, এইদিকে দেখো সমস্ত বাসনগুলো মেজে তারপরে রান্নাঘরটাকে কিন্তু খুব ভালো করে ক্লিন করে রাখবো। প্রতিদিন রাত্রেবেলায় কিন্তু আমি রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করে রাখি। এতে আসলের উপদ্রব যেমন হয় না, তেমনি কিন্তু রান্নাঘরে একটা পজিটিভিটি তৈরি হয়। আর সংসারে লক্ষ্মীশ্রীও ধরে রাখতে গেলে আমাদেরকে কিন্তু এই কাজটা প্রতিদিন রাত্রেবেলায় করে রাখা খুবই দরকার। রাত্রেবেলায় কোনো দিনও এঁটো বাসন ফেলে রাখতে নেই, এমনকি রান্নাঘরটাকে অপরিষ্কার করে রেখে দিতে নেই। আমরা অনেকেই আছি সকালবেলা করে রান্নাঘরটাকে পরিষ্কার করি, এঁটো বাসন মাজি। সেটা না করে যদি খেতে যতই দেরি হোক না কেন, যত রাতই হয়ে যাক না কেন, আমরা যদি একটু সময় করে রান্নাঘরে এই কাজটা করে রাখতে পারি, তাতে কিন্তু আমাদের সংসারেরই মঙ্গল। আর আমি সবসময় কিন্তু সংসারের ভালোর জন্য এই কাজটা করে থাকি। আর এইদিকে তোমাদের দাদাভাই যেহেতু একটু খেলছে, মানে ও ক্যারাম বোর্ড খেলছে, তো এখনও বাড়ি ফেরেনি, এক্ষুনি হয়তো বাড়ি চলে আসবে। তো ভাবলাম ও যতক্ষণ না আসছে ততক্ষণ আমি আমার এই কাজটা করে রাখি, আর সকালবেলায় অনেকটা আমার হেল্পও হবে। তো দেখো এখন ফিরে এসেছি পরের দিন সকালে, মানে আজকে হলো সোমবার। আর একটু আগে যে ভিডিওটা দেখছিলে ওটা হচ্ছে রবিবার রাত্রেবেলায়। তো যাই হোক, এই দেখো পরের দিন সকালবেলা রান্নাঘরটাকে এরকম ফ্রেশভাবে দেখতে নিজেরও কাছে একটা ভালো লাগে, তাই না বলো? একটা মনে কিন্তু শান্তিও পাওয়া যায়। সকালবেলায় যখন রান্নাঘরের দরজাটা খুললাম, যখন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখলাম না, মনের মধ্যে দেখবে কোথা থেকে একটা এনার্জিও চলে আসে। রান্নাঘরে কাজ করতেও খুব ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে প্রথমেই করে নিয়েছিলাম চা, কারণ তোমাদের দাদাভাই চা না খেয়ে আবার ফ্রেশ হতে যায় না। তো মাঝে মাঝে যখন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তখন আগেই না চাটা করি, তারপরে বাদবাকি কাজে হাত দিই। যেমন আজকে একটু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। তো যাই হোক, অন্যান্য দিন কী হয় বলো তো, যখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, আগে আমি বাইরের কাজবাজগুলো কমপ্লিট করি, তারপরে চাটা বানাই। তো যাই হোক, এদিকে দেখো এখন উঠোনে চলে এসেছি, এই যে উঠোনটাকে ডাস্টিং করতে। আর দেখতেই পাচ্ছ পুরো উঠোনটা একদম ভেজা, কারণ গতকালকে রাত্রেবেলায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে। আর আজকেও খুব মেঘ করেছে, জানি না কখন আবার বৃষ্টি নামবে। পূজা ব্লগ চ্যানেল থেকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা। থ্যাংক ইউ গো, এত মিষ্টি করে কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। অনেক অনেক ভালোবাসা নিও, আর এইভাবেই আমার পাশে থেকো। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। আর আশা রাখছি তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। তো ভিডিওটি সঙ্গে দেখো, আর ভিডিওটি দেখার পরে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগবে।
তো চলো দেখতে থাকো। ওইদিকে বাইরের বাসি কাজটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। তারপরে দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি। এসে আগে না একটু ভাতটা বসিয়ে দিচ্ছি, কারণ ভাতটা হতে তো বেশ অনেকক্ষণ সময় লাগে। আর ভাতটা হয়ে গেলে কিন্তু গ্যাস দুটো ফাঁকা হয়ে যায়, মানে ওভেন দুটো ফাঁকা হয়ে গেলে তখন তো দুদিকে দুটো রান্নাও বসিয়ে দিতে পারি, ঝটপট কিন্তু রান্না হয়ে যায়। তো যাই হোক, ওদিকে ভাত বসিয়ে দেখো সোজা এখন ঘরে চলে এসেছি। ভাত হতে হতে এই ফাঁকে ঘরটাকে ডাস্টিং করে নিচ্ছি, আর ভাবছি কি একেবারে ঘরটাকে মুছেও নেব। ফিউশন অফ টুম্পা থেকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর করে গুছিয়ে কাজগুলো করো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো, এত মিষ্টি করে আমাকে কমেন্ট করার জন্য। আর তোমাদের মতো বন্ধুদের কমেন্টগুলো পাই বলে ভিডিও বানাতে এতটা মোটিভেট হই। আর তোমাদের জন্যই কিন্তু রোজ রোজ এরকম ভিডিও বানাচ্ছি। আর মাঝে মধ্যে কী হয় জানো তো, ভিডিও বানাতে একদমই ইচ্ছে করে না, মন টন যদি ভালো না থাকে। তবে তোমাদের মতো বন্ধুদের কমেন্টগুলো পড়ে মনটা কিন্তু আমার এমনিই ভালো হয়ে যায়। তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ গো। তো যাই হোক, ওইদিকে ঘরটাকে ডাস্টিং করে তারপরে ঘরটাকে মুছেও নিয়েছিলাম। তো দেখো এখন আবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে আগে বাসন কোসনগুলো গুছিয়ে রাখলাম জায়গা মতো, মানে যেখানে যা যা রাখি আমি। আর এগুলো না গোছালে তো রান্নাঘরটায় না জায়গাই পাওয়া যায় না, জানো না, এতটা ছোট তো রান্নাঘর। আর ওইদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এরপরে এই এক এক করে রান্নাটা শুরু করব। আর আজকে রুটি খাবার ঝামেলা একদমই করছি না, আজকে না একটু পাস্তা বানাবো, তাও আবার চিকেন পাস্তা। তো আমি কিভাবে চিকেন পাস্তা বানাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। জানো তো আজকের চিকেন পাস্তাটা খেতে খুব ভালো হয়েছিল। তো যাই হোক, এদিকে এখন এই যে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পূজা লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছিলে কেমন আছো জানিও। আমি এখন ভালো আছি গো দিদিভাই, তবে আমার মাম্মাম জানো তো একদম ভালো নেই, ওর শরীরটা খুব খারাপ। ওর না একটু জ্বরও এসেছিল, সাথে এতটা পরিমাণে কাশি হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে মেয়েটা। তার উপরে কালকে তো বলছিল ওর নাকি শ্বাসকষ্ট হচ্ছিল, তো জানি না কিসের থেকে হচ্ছিল। তো ওষুধ টষুধ খাইয়ে, মানে কালকে দুপুরটা তো খুবই শরীরটা খারাপ ছিল ওর, তবে এই সন্ধ্যের পর থেকে বললো শরীরটা একটু ভালো আছে, আর আজকে কালকের থেকে একটু ভালো আছে। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে সমস্ত পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর ভেবো না এত পেঁয়াজ আমি পাস্তার মধ্যে দেব, আসলে এই পেঁয়াজগুলো কিছুটা পাস্তাতে দেবো আর কিছুটা চিকেনে দেবো। তো যাই হোক, এইদিকে দেখো আদা আর রসুনটা না গতকালকে রাত্রেবেলায় আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই এখন ফ্রিজ থেকে বার করে আনলাম। তো এরকমভাবে যদি আমরা সময় বার করে কিছুটা কাজ এগিয়ে রাখতে পারি, মানে পরের দিনের কাজগুলো, তাহলে না অনেকটা হেল্প হয় জানো না। আর এই আদা রসুন ছাড়াতেও কিন্তু বেশ অনেক সময় লাগে। তো গতকালকে রাত্রেবেলা যেহেতু ছাড়িয়ে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর তার কিছুদিন আগে না বেশ অনেকখানি রসুন আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো সেগুলো তো এই কদিন ব্যবহার করা হয়েছে, সেগুলো শেষ হয়ে গেছে। তো গতকালকে না আবারও রেখেছিলাম, তো সেটা দেখো আজকে এই যে চিকেনে দিয়ে দিতে পারছি। আজকে আলাদা করে আর আমাকে ছাড়াতেও হলো না, সময়টাও অনেকটাই বাঁচলো। তো এইদিকে দেখো চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম, আর তারপরে এই যে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাকে যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো না তত বেশি কিন্তু খেতে টেস্টি হয়। তো যাই হোক, এই ম্যারিনেট করে তারপরেই কিন্তু পাস্তাটা বসাবো। তো পাস্তা করতে তো খানিকক্ষণ সময় লাগবেই, ততক্ষণ এটাও বেশ ম্যারিনেট হবে। আর ওইদিকে আলুটাও ভাজবো চিকেনে, সেটাতেও একটু সময় লাগবে। তো সব মিলে কিন্তু এদিকে মোটামুটি 30 মিনিট পার হলেই যথেষ্ট। তো যাই হোক, আর এই যে পাস্তার চিকেনটা তো আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, আর এর মধ্যে তোমরা চাইলে একটু হলুদ গুঁড়োও দিতে পারো। তো এর মধ্যে আমি কি দিয়েছিলাম বলো তো, একটু সয়া সস দিয়েছি, সাথে ব্ল্যাক পেপার দিয়েছিলাম, আর আদা রসুন পেস্ট দিয়েছিলাম, আর স্বাদ মতো তো নুন দিতেই হয় সেটা দিয়েছি। আর শুধু হলুদ গুঁড়োটা দিইনি, হলুদ গুঁড়োটা চাইলে তোমরা দিতে পারো, তাতে কালারফুল হবে, দেখতে ভালো লাগবে এই আর কি। তো যাই হোক, এদিকে দেখো তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। ক্যাপসিকাম ছিল না আমার কাছে, তাই ক্যাপসিকামটা দিইনি, থাকলে দিলে হয়তো আরও ভালো হতো। তো যাই হোক, তারপরে তো ওই যে 3 রকমের সস দিলাম, মানে টমেটো সস, সয়া সস আর চিলি সস দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে এই যে পাস্তাগুলো দিয়ে নিলাম। আর দিয়ে দেখো খুব ভালো করে এখন নেড়ে ছেড়ে তার মধ্যে স্বাদ মতো নুন দিলাম, একটু ব্ল্যাক পেপারও ছড়িয়ে দিলাম একটু ঝাল ঝাল করার জন্য। আর তারপরে সাথে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কিন্তু এই চিকেন পাস্তার টেস্টটা না অনেকটা বেড়ে যায়, খেতে ভীষণই ভালো হয়। তো যাই হোক, আজকে জানো তো ভীষণ ভালো হয়েছিল চিকেন পাস্তাটা।
তো এইদিকে দেখো মাম্মামকেও খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। তো এক এক করে এখন সবাইকে দেবো। আর পাস্তা কিন্তু আমি বেশ অনেকখানি বানিয়েছি, মানে তোমাদের দাদাভাই তো টিফিনে নিয়ে যাবে, আমি খাবো, মাম্মাম খাবে, ওইদিকে আমার জায়ের ছেলে মেয়েকেও একটু দেবো, ওরাও না চিকেন পাস্তাটা খেতে পছন্দ করে। তো যাই হোক ওই জন্য একটু বেশি করেই বানিয়েছি, তাহলে সবাই মিলেমিশে খাওয়া যাবে আর কি। আর শ্বশুর শাশুড়ি মা তো এখন জায়েদের কাছেই খাচ্ছেন। এরপরে দেখো আবারও রান্নাঘরে এসে এখন চিকেনটাকে বসিয়ে দিয়েছি, খুব ভালো করে কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম। তারপরে এর মধ্যে গরম জল অ্যাড করলাম। চিকেনের মধ্যে কখনোই ঠান্ডা জল অ্যাড করা উচিত না, তাহলে না চিকেনের টেস্টটা কেমন একটা পানসা পানসা ভাব চলে আসে। গরম জলটা দিলে তবে চিকেনের টেস্টটা কিন্তু ভালো হয়। আর এইদিকে দেখতেই পেলে তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনটাও প্যাক করে দিয়েছি, মানে টিফিনটা ভরে এখন ওর ব্যাগের মধ্যে রেখে এলাম, সাথে জলও দিয়েছি। এরপরে ফিরে এসেছি দেখো রান্নাঘরে। ওইদিকে চিকেনটা এখন নামাবো। তো ওইদিকে গরম মশলার গুঁড়োটা না শেষ হয়ে গেছে, তাই ভাবলাম একটু শিলপাটায় বেটে নিই গোটা গরম মশলা। তো দেখো এই যে বেটে নিচ্ছি। আর শিলটা না এখন আর বেশি একটা ইউজ করা হয় না, আগে তো সব কিছু শিলেই বেটে খাওয়া হতো, মানে তখন তো মিক্সচার মেশিন আমার ছিল না, আমার জায়দের ছিল। তো একসাথে যখন থাকতাম না, আমি ওদের মিক্সচার মেশিনটা ইউজ করতাম না, তখনই সবসময় শিলপাটায় বেটে রান্না করতাম, যাই রান্না করতাম না কেন। যবে থেকে ওরা আলাদা হয়ে গেছে আর তারপর থেকেও আমি শিলপাটাতেই রান্না করতাম। তখন তো তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করিনি, মানে কয়েকটা বছর আগে, ধরো 2 বছর কি 3 বছর এরকম হবে। তো যাই হোক তখনও শিলপাটাই আমি রান্না করতাম। আর এরপরে তোমাদের দাদাভাই জানো তো, ওই যে মিক্সচার মেশিনটা তোমরা দেখেছো আমি ব্যবহার করি, ওইটা কিন্তু তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসেনি, ওটা ও গিফট পেয়েছিল। আর আমার ভীষণ উপকারে এসেছে জানো না। তো তবে থেকে তো ওই মিক্সচার মেশিনেই সব কিছু করা হচ্ছে, তবে মাঝে মধ্যে শিলপাটাই করি। ওই যেমন পোস্ত বাটতে গেলে তখন ওই মিক্সচারে না অসুবিধা হয়, অল্প কিছু যদি করতে হয়। বেশি করে করলে তো কোনো সমস্যা হয় না, যখন সবাই খায় তখন তো বেশি করেই মশলা টশলা করি, তখনও অসুবিধা হয় না। আর যখন অল্প করে করতে হয়, যখন 3 জন খাই আমরা, তখন ওই শিলপাটাই না বেটে নিই। আর দেখবে হাতে বাটলে না রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় মিক্সচার মেশিনের থেকে। তো যাই হোক এইদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার অনেক বাসন কিন্তু মেজে নেওয়া হয়ে গেছে। আর এই যে রান্নাবান্না করার পরে আর সকালে ব্রেকফাস্ট করার পরে যত বাসন পড়ে আমি কিন্তু একেবারেই মেজে টেজেই নিই, তারপরে কিন্তু স্নানে যাই, রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিনও করে নিই। আর প্রতিদিন তো 2 বার করে রান্নাঘরটা ক্লিন করতেই হয়, এক তো ওই যে রাত্রেবেলা করে ক্লিন করে রাখি, আর এক হলো সকালবেলা করে। আর এই যে গামলাটার মধ্যে এখন রেখে দিলাম সমস্ত বাসনগুলো, জলটা ঝরে গেলে সময় করে এগুলো গুছিয়ে রাখবো। তবে এখন গোছাবো না, ওই দুপুরের পরে কি সন্ধ্যের দিকে গুছিয়ে রাখবো। সম্পাস লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছিলে খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ গো। ছোট্ট করে হলেও যে তুমি আমাকে কমেন্ট করেছো এটাই আমার কাছে অনেক। খুব ভালো থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও। তো যাই হোক এদিকে দেখো এখন গ্যাস ওভেনটাকে খুব ভালো করে না মেজে নিয়ে তারপরে এই যে রুমালটা দিয়ে খুব ভালো করে মুছে নিলাম। আর তাতে কিন্তু গ্যাস ওভেনটা বেশ ভালো চকচক করে জানো তো। প্রতিদিন যদি স্কচ ব্রাইট দিয়ে মেজে নেওয়া যায় খুব ভালো হয়, কারণ এটা স্টিলের যেহেতু, আর স্টিলের জিনিস দেখবে একটু মাজা ঘষা করলে বেশি চকচক করে। তো যাই হোক আর এরপরে দেখো সমস্ত জিনিস সরিয়ে রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করছি। আর এদিকে মিক্সচার মেশিনটাও দেখেছো কতটা পরিষ্কার, কারণ রান্নাবান্না করার পরে প্রতিদিনই কিন্তু আমি মিক্সচার মেশিনটাকে ক্লিন করি। শুধু তারটাকে সেরকম একটা করা হয় না, এটা খুবই কম করা হয়। তো তারটা দেখলাম কি বেশ ভালো তেল ছিটে হয়েছে, তাই দেখো তারটাকে না আজকে খুব ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। মিক্সচার মেশিনটা তো প্রতিদিনই পরিষ্কার করা হয়, ওটা তো এমনি পরিষ্কারই আছে, তাও একটু হালকা হাতে মুছে নিলাম। প্রতিদিন যদি এইভাবে হালকা হাতে মুছে নেওয়া যায় না রান্নাঘরের যে কোনো জিনিস, যেমন হলো কন্টেনারগুলো, তো দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, খুব একটা বেশি কিন্তু তেল ছিটে হয় না। আর আমার রান্নাঘরে যেহেতু চিমনি লাগানো নেই তো, তাই প্রচণ্ড পরিমাণে কিন্তু তেল ছিটে হয়। তো ওই যে প্রতিদিনই কিন্তু আমি চেষ্টা করি এই সব কিছু মানে মুছে টুছে পরিষ্কার করে রাখার। তো এইদিকে দেখো ওয়ালে কিন্তু আমার যতদূর পর্যন্ত হাত যাচ্ছে ততদূর পর্যন্ত কিন্তু আমি খুব ভালো করে ডলে ডলে কিন্তু পরিষ্কার করে নিলাম। আর তাতে কিন্তু খাটনিটা অনেকটাই কম হয়। আর ওই মাসে গিয়ে যদি করা হয় না, তাহলে দেখবে
দেখবে অনেক বেশি তেল চিটে হয়ে যাবে, তখন করতে গেলে না খুব কষ্ট হবে, মানে সমস্ত কিছু তুলতে গেলে। তবে উপরেরগুলো তো করা হয় না, ওগুলো ওই মাসে একবারই করা হয়। তো উপরেরগুলো যখন পরিষ্কার করি না খুব কষ্ট হয় জানো না। কখনো কখনো তো মনে হয় সপ্তাহে একদিন করে উপরে উঠে পরিষ্কার করি। তবে আমি এই যে হেলদি হয়ে গেছি তো এখন একটু ভয় করে জানো তো উপরে উঠতে। তবে আগে যখন আমি রোগা ছিলাম তখন কিন্তু আমি সবসময় মানে এর উপরে উঠে উঠে পরিষ্কার করতাম। আর এই গত 2-3 বছরের মধ্যে কিন্তু আমি অনেক বেশি হেলদি হয়ে গেছি এই লকডাউনের পর থেকে আর কি। আর তোমাদের সাথে কী বা বলবো, এতটা পরিমাণে আমাকে অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয়েছিল, আমার তো প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করেছিল। আর তোমরা তো অনেকেই জানো আমার পরপর 2টো অপারেশন হয়েছিল। তো একটা অপারেশন তো হঠাৎ করেই হয়েছিল, যেটা আমার পেটে হয়েছে। তবে আমার যে কানের প্রবলেমটা না অনেক দিন ধরেই হচ্ছিল, আর সেজন্য আমাকে অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েই যেতে হচ্ছিল। ওই জিনিসটা নইলে বেড়ে গেলে আমারই ক্ষতি হতো। ডক্টর তো বলেছিল এরকম হলে নাকি এটা ক্যান্সারের দিকে চলে যায়। তো ভগবানের কৃপায় সেটা আমার হয়নি, যেহেতু আমার অনেক পরিমাণে অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া হয়েছে আর ওগুলো খেয়ে খেয়েই কমেছে আর কি। তো যাই হোক, এদিকে দেখো ছাদে এসে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম। সকালবেলায় না ঘুম থেকে উঠে আগে জামা কাপড়গুলো ভিজিয়ে গেছিলাম, তো তোমাদের সাথে তখন আর শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো মামামের না খুব শরীর খারাপ লাগছে, তাই ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি নতুন ঘরে। ওর আসলে ঘরে থাকতে ভালো লাগছে না, গাটাও গরম হচ্ছে, মনে হয় জ্বর আসবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো আর আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।